আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুব সহজ এবং সুন্দর পরীক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যেটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে ছোট্ট একটা জিনিস, এই যে ছোট্ট একটা ল্যাক্টোমিটার, মাত্র 100 থেকে 150 টাকা দাম। এই ছোট্ট একটা ল্যাক্টোমিটার দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে দুধ। আমরা বাজার থেকে হরহামেশাই অনেক দুধ কিনে খাই। তো এই দুধটা কীভাবে পরীক্ষা করব, দুধটা আসলেই ঠিক আছে কিনা, যদি কোনো পানি মিক্স আছে কিনা, এর ঘনত্বটা ঠিক আছে কিনা, এই ঘনত্বটা মাপার জন্য আমরা ল্যাক্টোমিটারের মাধ্যমে, ছোট্ট একটা মিটার, এই মিটারটার মাধ্যমে আমরা দুধের ঘনত্ব দেখব যে আসলে দুধটা ঠিক আছে কিনা। তো আমি এখানে দুইটা দেখানোর জন্য আনছি, তো একটা দিয়ে টেস্ট করবো। আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ল্যাক্টোমিটারের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে মিল্ক লেভেল, এই যে এখান থেকে হচ্ছে মিল্ক লেভেল, আর এদিকে হচ্ছে ওয়াটার লেভেল। ওয়াটার লেভেলটা এইভাবে ভাগ করা থাকে। তো আমি এই মিটারটা অনেক বড়, এটা দিয়ে যারা প্রফেশনালি কাজ করতে চান তারা ইজিলি কাজ করতে পারেন। তো আমি ছোটো এই মিটারটা দিয়েই আপনাদের এই টেস্টটা আজকে করে দেখাবো। তো প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে ল্যাক্টোমিটার, যে এখানে একটা কথা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ল্যাক্টোমিটার মিল্ক, অর্থাৎ এটার মিল্ক লেভেল হচ্ছে এই পর্যন্ত, মিল্ক লেখা আছে। তারপরে হচ্ছে ওয়াটার লেভেল, এই যে ডাব্লিউ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হ্যাঁ ডাব্লিউ লেখা আছে। তো চলুন এই মিটারটি দিয়ে আমরা কীভাবে পরীক্ষা করতে হয় সেটি দেখি। প্রথমে আমি একটু দুধ নিয়ে নিলাম, এটা আপনার যে কোনো দুধ হতে পারে, আমি বাজারে এটা পেলাম, এটাই নিলাম। আর একটা সিলিন্ডার নিলাম, কাঁচের সিলিন্ডার। তো আপনি কাঁচের লম্বা গ্লাসও নিতে পারেন, বা অন্য কোনো যে কোনো কিছু লম্বা যেটাতে আপনার এইটা ডুবতে পারে, এরকম মানে ওঠানামা করতে পারে, ডুবতে পারে, এরকম একটা যে কোনো সিলিন্ডার নিলেই হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি দুধটা কেটে নিই। কেটে ঢালি, সিলিন্ডারে ঢালি। আড়াইশো এমএল দুধ নিয়ে এসেছিলাম, তো 250 ml একটা মেজারিং সিলিন্ডার নিয়েছি, এটাতে দুধটা ঢেলে নিলাম। তো দুধটা নেওয়া হয়ে গেল, পরে গেলাম মেশিনে, দুধটা নিয়ে নিলাম। এখন মাপটা ঠিক দিয়েছে, 250 ml দিয়েছে, কম দেয়নি, এটা ঠিক আছে। প্রাণ বা যে কোনো দুধ আপনি নিতে পারেন, এখানে দুধের কোনো ইস্যু না। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরীক্ষা কীভাবে করবেন। ছোট্ট একটা মিটার দিয়ে, ল্যাক্টোমিটার দিয়ে আপনি দুধের পরীক্ষা করবেন। তো আমি দুধটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ল্যাক্টোমিটারটা আমি দুধের মধ্যে ছেড়ে দেবো। কোনো চাপ না, কিছুই না, আমি জাস্ট আস্তে করে ছেড়ে দিলাম, আস্তে করে ছেড়ে দিলাম। এখন আমি দেখবো যে এটার কোন লেভেলে আছে, অর্থাৎ এই মিটারটা কতটুকু ডুবছে আর কতটুকু ভেসে আছে। এই স্কেলটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা ওয়াটার লেভেলে গিয়েছে নাকি মিল্ক লেভেলে আছে। এই যে আমি স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদেরকে, আসলে আমাদের স্বল্পতা, আমি সেগুলো ক্লিয়ার দেখাইতেও পারছি না, চেষ্টা করছি। তো আমার এটা দেখা যাচ্ছে যে 30 কাছাকাছি বা 30 নিচে আছে, এখন ওয়াটার লেভেল যায় না, এটাতে পানি মিক্স করা হয়নি। আমি একটু ক্যামেরার কাছে নিচ্ছি। এখন এটা যতটুকু ভেসে আছে, এইখানে হচ্ছে আমি স্কেলটা দেখবো। তো স্কেলটা আমি দেখতে পাচ্ছি এখানে যে এই পাশে হচ্ছে ওয়াটার লেভেল লেখা, এই পাশে 30, 20, 10, 0 এরকম লেখা, নিচে 40। তো 40 ঢুকতেছে, 40 পরে সামথিং, অর্থাৎ 35 এরকম আসে, 35
সো আমরা এভাবে দুধের ঘনত্ব নির্ণয় করলাম। এখন দেখি যে আসলে মিটার ঠিকমতো কাজ করছে কিনা, মানে মিটারটা এখানে আসলে রেজাল্ট কম বেশি দিচ্ছে নাকি ঠিক দিচ্ছে। তো যেটা হলো, যেহেতু 30 ডুবে নাই আর ওয়াটার লেভেলে যায় নাই, আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম যে না, এটা দুধ ঠিক আছে ঘনত্ব। যদি দুধটা আরও বেশি ঘন হতো তাহলে আমাদের স্কেলটা আরও বেশি ভেসে থাকতো, এরকম থাকতো। যদি কম হতো তাহলে এটা ডুবে যেত। তো আমি এখন ছোট্ট একটু পানি মিক্স করে দেখি। এখন আমরা পেলাম, এখন যে মেজারমেন্ট দেখছি মানে পানি মিক্স ছাড়াই, সেটা হচ্ছে ওয়াটার লেভেলে যায়নি, 30-র উপরে, অর্থাৎ 30-র কাছাকাছি, 30ও হয়নি। একটু ঘুরে দেখছি, এই যে 33-34 এরকম। তো অল্প একটু পানি দিয়ে দেখি তাহলে পরিস্থিতি কী দাঁড়ায়। পানি দিন, দুধে একটু পানি মিক্স করলাম। এখন যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে এটা ডাব্লিউতে চলে গেছে, অর্থাৎ ওয়াটার লেভেলে 1/4, 1/4-এরও কম, একটু কম। অর্থাৎ পানি দেওয়ার কারণে এটা জাস্ট ওয়াটার লেভেলে চলে গেল। যে এখানে আসছে, লক্ষ্য করতে পারেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা এখানে চলে আসছে। একটু পানি মিক্স করার কারণে এটা ওয়াটার লেভেল থেকে, মিল্ক লেভেল থেকে ওয়াটার লেভেলের রিডিংটা শো করছে, অর্থাৎ 1/4-এর নিচে, অর্থাৎ পানি মিক্স করা হয়েছে যে পানির লেভেলে চলে আসছে, এটাতে কিছু পানি আছে। সো আমরা এই সিম্পল ছোট একটা ল্যাক্টোমিটার দিয়ে মাত্র 120 থেকে 150 টাকা দাম হবে, এই ছোট একটা মিটার দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমরা হরহামেশাই বিভিন্ন দোকান থেকে কিনে খাই, এই দুধটা আমরা পরীক্ষা করে নিতে পারি। আর ঘরে ছোট্ট একটা মিটার থাকলে কোনো সমস্যা নেই। এই মিটারটি আমাদের কাছে পাওয়া যায়, আর সায়েন্টিফিক মার্কেটে গেলেও আপনি এই মিটারটি কিনতে পারবেন। মিটারটি 120 থেকে 150 টাকা দাম হবে। সো এইভাবে আপনি দুধের ঘনত্ব পরীক্ষা করে নিতে পারেন যে দুধে কোনো পানি মিক্স করা হয়েছে কিনা। গ্রাম অঞ্চলে সাধারণত কোনো কেমিক্যাল হয়তো মিক্স করে না, কিন্তু পানি অনেক সময় মিক্স করে। তো আপনি দুধটা কেনার আগে যদি পরীক্ষা করে নেন যে এখানে কোনো পানি মিক্স করা হয়েছে কিনা, বা আসলে এই দুধটা ঠিক আছে কিনা, সেটা আপনি জাস্ট এই ছোট্ট একটা মিটার, মাত্র 120 টাকা থেকে 150 টাকার মতো দাম, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। তো এইটা দিয়ে আপনি হরহামেশাই দুধের ঘনত্ব পরীক্ষা করে নিতে পারবেন। তো এইটা আরেকটা বড় মিটার, এটা দিয়ে আমি টেস্ট করে দেখালাম না, এটা দিয়েও সেমভাবেই পরীক্ষা করা যায়। এটা এই যে সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট, আপনারা যে কোনো একটা নিতে পারেন। এটা হয়তো 600 থেকে 700 টাকার মতো দাম হতে পারে, 600 থেকে 700 টাকার মতো দাম, আর এটা 120 টাকা থেকে 150 টাকার মতো দাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।